বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার ইউটিউব পরিবারের ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি অথৈর আম্মু, ব্লগার অথৈস আম্মু ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন। ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি নাস্তা বানাতে। তো প্রথমে ভাবলাম যে সবগুলো পরোটা না ভেজে আগে 2টা ভেজে মেয়েকে খেতে দিই। তো তারপর 2টা পরোটা ভেজে অথৈকে খেতে দিয়ে দিলাম, একটা ডিম ভেজে। আর ফাঁকে আমি 2টা নুডলস রান্না করলাম ওদের 2 ভাই বোনকে আর কি টিফিনে দেব। তো এখানে আমি 2টা অন টাইম কাঁটা চামচ নিয়েছিলাম, বক্সে দেব। মেয়ে বলল যে নুডলস যখন ঠান্ডা হয় তখন শক্ত হয়ে যায়, আর অন টাইম কাঁটা চামচ দিয়ে তখন খাওয়া যায় না, কিনা চামচটাই ভেঙে যায়। তো তারপর সেই 2টা বের করে 2টা স্টিলের চামচ দিয়ে দিলাম বক্সে। এরপর আমি অফ ক্যামেরাতে বাকি পরোটাগুলো ভেজে ছোট ছেলেকে নিয়ে বড় ছেলেকে নিয়ে খেয়েও ফেলেছি। বড় ছেলেকে স্কুলের জন্য তৈরি করে ওর বাবার সাথে দিয়ে দিয়েছি। ওর বাবা আমার বড় ছেলেকে আর দেবরের বড় মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে সে চলে যাবে তার স্কুলে। বাইরে কিন্তু প্রচুর রোদ উঠেছে, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। এরকম আবহাওয়া থাকলে কাজ করতে ভালো লাগে, তবে প্রচণ্ড গরম লাগে। আর গরম লাগলেও তো কিছু করার নেই। আমার রোদ থাকলে আমার মনে হয় সব কিছু আর কি শুকনা শুকনা, নইলে কেমন যেন স্যাঁতস্যাঁতে লাগে। আর এই তো দেখুন, আরাব সোনা দাঁড়িয়ে আছে ব্যালকনিতে। এটা আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ, আসলে আপনাদেরকে বলতে চাই যে প্রতিদিন যখন ওর ভাইয়া বুবু আর ওর বাবা বেরিয়ে যায় তখন ও মন খারাপ করে, এখানেই দাঁড়িয়ে থাকে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। মাঝে মধ্যে তো অনেক কান্না করে যে আমি স্কুলে যাব, আমাকে স্কুলে নিয়ে যাও, আমাকে ভর্তি করিয়ে দাও। আসলে ওর বাবা, ওর ভাইয়া আর ওর বুবু যখন বেরিয়ে যায় তখন ও পুরোপুরি একা হয়ে যায়। আমি তো চলে আসি কাজ করতে, ও তো একা একা ঘোরে, তখন ওর ভালো লাগে না। ওকে ফোন দিয়ে চলে গিয়েছিলাম নুডলস রান্না করতে। সকালে যে ওদের আর কি টিফিনে আমি নুডলস দিয়েছিলাম, মানে আমার বড় ছেলে মেয়েকে, সেটাও দেখেছিল। তো তখন থেকে ও বলতেছে আমি নুডলস খাবো। তো তারপর ভাবলাম যে ওকে একটু ঠান্ডা করে ও যখন একটু কান্নাকাটি বন্ধ করবে তখন নুডলস রান্না করতে যাব। তো এই তো নুডলস রান্না করতে এখন চলে এসেছি। কাজের কিন্তু এখন পর্যন্ত কিছুই করা হয়নি। প্রথমে আগে নুডলস রান্না করে এটা ফ্যানের নিচে রেখে তারপর হচ্ছে কাজ করা শুরু করব। তো এই ফাঁকে আমাকে এসে বলতেছিল যে মা দেখো তো আমার পায়ে মোজাটা কেমন লাগলো। আসলে হয়েছে কি, ওকে যখন আমি ফোন দেখতে দিয়েছিলাম তখন ফোনেও কাকে যেন মোজা পায়ে দেয়া দেখেছে, এসেই বলতেছে আমাকে 2টা মোজা দাও। আর কি অনেক কান্নাকাটি করতেছিল। তারপর আমি আলমারি খুলে শীতের জামা কাপড় ঘেটে মোজাটা বের করে দিয়েছি, আর কি একজোড়া মোজা। তো সেটা পায়ে দিয়ে ও এখন হাঁটছে, আর টাইলসের উপর পিচ্ছিল আর কি একটা লাগছে ওর কাছে, পিছলা পিছলা। তো সেটা এসে আমাকে আবার বলতেছে যে মা আমি স্লিপ খাচ্ছি। আমি আবার ওকে বুঝিয়ে বললাম যেভাবে করলে তুমি হঠাৎ করে পড়ে যেতে পারো, এমনিতেই তোমার 2বার মাথা ফেটেছে। তো সেটা বলতেই আবার সে আবার রাগ করে আমার সাথে ওই পাশে চলে গেল। ওটা বলেছি কেন, আমি তো বলবো যে তোমার মোজা যে তুমি পায়ে দিয়েছো তোমাকে ভালোই লাগতেছে, সেটা না বলে আমি বলেছি যে তুমি মোজাটা পায়ে দিয়েছো কেন, খুলে ফেলো, পড়ে যাবা। সেই জন্য সে আমার সাথে রাগ করেছে। তো পরে এসে দেখি আবার যে আমি নুডলসের প্যাকেট বের করে রান্না করতেছি, এখন এসে বলছে আমাকে নুডলসের মশলা দাও। আমি বুঝিয়ে বললাম যে এখন তোমাকে মশলা দেয়া যাবে না, কারণ ছোট বাচ্চা এমনিতেই খালি পেটে মশলা খেলে হয়তো আবার পেটে ব্যথা হতে পারে। তো এরপর এই তো নুডলসটা রান্না করে ফেললাম। এখন আমি ফ্যানের নিচেটাকে রেখে দেব। আর আমার সামনে সামনে দেখুন কিভাবে দৌড়াইতেছে। এরকম কিছুক্ষণ আমাকে শান্তিতে কাজ করতে দেয়, কিছুক্ষণ আমার পিছনে পিছনে হাঁটে, না আমাকে শান্তিতে ভিডিও করতে দেয়, না আমাকে কাজ করতে দেয়। আসলে বাচ্চা মানুষ তো এরকমই হয়। নিচে যে ওর দাদির কাছে পাঠাবো তারও কোনো উপায় নেই, আসলে আম্মু একদমই ওদেরকে সামলাতে পারে না। আর সেই জন্য আম্মুর কাছে ওরা যায়ও না বেশি একটা, যায় যখন আমি যাই সাথে তখন যায়। আমি যখন 12টার সময় নিচে নামবো, 12টা থেকে একদম 3টে পর্যন্ত একটানা আমার সাথে নিচেই থাকে, ওর দাদির রুমে থাকে, দাদি দাদুর সাথে খেলা করে, কিন্তু একা একা কখনোই যায় না। এই দিক থেকে ওকে নুডলস আর কি দিয়ে ফ্যানের নিচে টেবিল উপর রেখে আসলাম। আর ওকে আমি কিন্তু ফোন অন করে আবার কার্টুন দেখতে দিয়ে এসেছি।
তো এসে এখন এই যে আমি তাক টাক মোছা শুরু করব। তো দেখতে পেলাম যে একটা আর কি ঝুড়ির মধ্যে আমার এই চামচগুলো এখন আর রাখা যাচ্ছে না। এই যে আমি আমার চামচ খুন্তি এগুলো যে রাখি, তো সেটা থেকে কিছু আমি একটা সিরামিকের মগের মধ্যে ছোট টাইপের যেগুলো সেগুলোকে তুলে আলাদা করে ফেললাম। তো দেখি দেখতে ভালোই লাগছে। আসলে জায়গা স্বল্পতার কারণে অনেক কিছু গুছিয়ে রাখতেও সমস্যা হয়, তবুও কিছু করার নেই। যেহেতু আমার কোনো আলাদা র্যাক নেই, সব কিছুই তাকেই রাখতে হয়। তো এরপর আমি একটু ভিম বার বের করে নিলাম থালাবাটি ধোয়ার জন্য। আর আমি কিন্তু এইভাবে টুকরা করে 3 টুকরা করি প্রথমেই একটা ভিম বার আনার পর। আর 3 টুকরা প্রথমের 10 দিনে 1 টুকরা, আবার 10 দিনে 1 টুকরা, আবার 10 দিনে 1 টুকরা, মানে 30 দিনে 3 টুকরা ব্যবহার করি। একেবারে 1 মাস আমি একটা ভিম বার দিয়ে ব্যবহার করি। তো এরপর আমি থালাবাটিগুলো ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায়। আর এখন এই তো রান্নাঘর দিয়ে ঝাড়ু করা শুরু করেছি। প্রথমে কিন্তু আমি অফ ক্যামেরায় তাকগুলো মুছে নিয়েছি, কলপাড় ধুয়ে নিয়েছি, বালতি মগ সব কিছু ভিম বার দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পরিষ্কার করার পর আপনাদের সাথে এই তো শেয়ার করছি। আসলে সব সময় তো একই টাইপের কাজ আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু এটা ডেইলি লাইফস্টাইল ব্লগ। আর আমি সারাদিন কি কাজ করি না করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর আপনারা অনেক কষ্ট করে আমার এই একঘেয়েমি কাজগুলো প্রতিদিন দেখে থাকেন, সেজন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য। কারণ আপনাদের সাপোর্ট না পেলে কখনোই আমি এত দূর আসতে পারতাম না। তো এই তো দেখুন, ঝাড়ু দিয়ে আমি যে পা মোছার জন্য একটা কাপড় রাখি কলতলার কাছে, সেটাও রেখে দিয়েছি। এখন দেখতে কত ভালো লাগছে। এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘরে কাজ করতে কিন্তু বেশ স্বাচ্ছন্দ্য লাগে। এখন আমি খাওয়ার রুমটা ঝাড়ু দিয়ে নেব। আমি কিন্তু অফ ক্যামেরাতেই আমার নামাজের ঘর থেকে ঝাড়ু দিয়ে ময়লা বের করে নিয়েছি। তো এখন আমি ঝাড়ু দিচ্ছি খাওয়ার রুম। আর আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, আমি তো ক্যামেরাটা অন করে যে আমার একটা ভাঙা স্ট্যান্ড ছিল, 2টা স্টিক থেকে আর কি 3টা স্টিক থেকে একটা স্টিক তো ভেঙে গেছে। তো 2টা স্টিকের উপর স্ট্যান্ডটা দাঁড়াতে চায় না, উঁচু করলে পড়ে যায় ফোন নিয়ে সাথে সাথে, কিন্তু একদম যদি নিচু করে রাখি তাহলে হচ্ছে গিয়ে ফোনটা নিয়ে স্ট্যান্ডটা দাঁড়িয়ে থাকে। আমি তো ফোনটা রেখে এপাশে এসেছি। আর ক্যামেরাটা অন করার জন্য একটু সময় লাগবে, তো আমি তো এই পাশে চলে এসেছি। আরাফসোনাকে বললাম যে বাবা মধ্যে টাচ করে তুমি ক্যামেরাটা অন করে দাও। আমার আরাফসোনা কিন্তু মধ্যে টাচ করে ফোনটার ক্যামেরাটা অন করে দিয়েছে, অন করে আবার সামনে বসেও আছে। আর আমি কিন্তু এই যে ঝাড়ু দিচ্ছি আর এদিক থেকে ভিডিও হচ্ছে। আমার সোনা বাবাটা কিন্তু একদম ফোনের সামনে বসে আছে। আর আমি পিছনের ক্যামেরাটা দিয়েই ভিডিওগুলো করছি, সামনের ক্যামেরা দিয়ে না। তো সামনে থেকে ও তো ভিডিওটা অন করে দিল, আর এদিক থেকে আমি ঝাড়ু করে নিচ্ছি। তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। আর বললাম যে আমার ছোট্ট সোনাটা এখন থেকে আমাকে অনেক কাজে সাহায্য করছে। তো এভাবেই কিন্তু ছোট বাচ্চার সাথে নিয়ে আমি কাজগুলো করে থাকি। একটা সংসারের কাজ করতে কিন্তু অনেক সময় লাগে। আর একটু দেখা গেছে আর কি ঘুম থেকে দেরিতে উঠলে কাজগুলো কিন্তু সিরিয়াল মতো সুন্দর মতো আর কি করা সম্ভব হয় না। আপনি যদি ঘুম থেকে একটু তাড়াতাড়ি করে ওঠেন তাহলে কিন্তু দেখবেন যে কাজগুলো আপনি খুব সুন্দরভাবে পরিপাটি করে সিরিয়াল মতো করতে পারবেন। আর এভাবে কাজ করলে ছোট বাচ্চা সাথে নিয়েও কিন্তু সংসারটাকে গুছিয়ে পরিপাটি করে রাখা সম্ভব। আমি কিন্তু এই ছোট্ট আরাফসোনাকে সাথে নিয়েই সবসময় কাজ করি। আর আমার বড় ছেলে যদি বাসায় থাকে তাহলে তো কথাই নেই, তাহলে ওদের দুজনের যন্ত্রণা নিয়ে তারপর কাজগুলো করতে হয়। তার চেয়ে যদি আমার বড় ছেলে স্কুলে থাকে, ছোটোটাকে নিয়ে আমি কাজ করতে থাকি এভাবে সিরিয়াল মতো একটার পর একটা গুছিয়ে কাজ করি। আর সকালবেলা ঘুম থেকে উঠে কাজ করতে অতটা প্যারা লাগে না, কিন্তু ঘুম থেকে একটু দেরিতে উঠলেই কাজ করতে অনেক ঝামেলা হয়, তখন আর কাজের সিরিয়াল মেনটেন করা সম্ভব হয় না। আমি কিন্তু হেল্পিং হ্যান্ড ছাড়াও এরকম বুদ্ধি করে স্মার্ট কিছু প্ল্যানিং করে এরকম আমি আমার সংসারের কাজগুলো করে থাকি। এরপর কিন্তু অফ ক্যামেরায় ছাদে ধান দিয়ে এসেছিলাম মেলে। এই ধান দিয়ে আর কি ধান ভাঙিয়ে আমরা আতপ চাল করে নেব, মানে পিঠা তৈরির জন্য যে আতপ চাল করা হয়। এখানে কিন্তু অনেক ধান ছিল, তো এটা আমরা শীতের সময় রেখে দিয়েছি। অনেক চাল ছিল ঘরে আতপ চাল, এই জন্য এটা ধান ভানিয়ে আর কি চাল করা হয়নি। তো এখন করা হবে, আজকে যেহেতু প্রচুর রোদ সেই জন্য এই ধানগুলো আজকে রোদে দেওয়া হয়েছে। তো আমি ধানটা পা দিয়ে নেড়ে দিয়েছি। এখানেও কিন্তু ক্যামেরা অন করে দিয়েছে
আমার আরাপ সোনা। আমি সব কিছু রেডি করে ওকে বলেছি টাচ করে দিতে, মাঝখানে ও টাচ করে দিয়েছে, তারপর ক্যামেরা অন হয়েছে। আমি কিন্তু এই ধানটা পা দিয়ে নেড়েছি, অতটা ভালো পাই না, যতটা পেরেছি ততটা দিয়েছি। প্রথমে যখন ধানটা মেলে দিয়েছিলাম তখন আমার শাশুড়ি আম্মুই মেলে দিয়ে গিয়েছিল। পরে আমাকে বলল যে রোদ যেহেতু প্রচুর, বারবার একটু মেলে দিলে আর কি, নেড়ে চেড়ে দিলে ধানটা ভালো করে শুকিয়ে যাবে। এরপর এই তো আশপাশটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এভাবেই সারাটা দিন কেটে যায় আমার ছোট্ট সোনা আরাপ সোনাকে নিয়ে কাজগুলো করতে হয়। আর ওকে নিয়ে আমি এভাবেই গুছিয়ে সমস্ত কাজগুলো করে থাকি, আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমি যেভাবে কাজ করি, যা কাজ করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। কিছু বাড়তি করে দেখাই না, এমন কিছু দেখাই না যেগুলো আমি নই, বা ক্যামেরার পেছনে আমি অন্য কিছু, এমনটা নয়। তো আজকের ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। এভাবে কিছু স্মার্ট প্ল্যান করে আপনারাও কিন্তু পারেন আপনাদের সংসারের কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে করতে।